উফ, কি জ্বালা রে ভাই, আজকে আবার ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ যে দেবে তাদের তো কোনো নলেজ, কোনো ডিগ্রি কিছুই নেই, কি থেকে যে আসে তারা ভাই। মে আই কামিং স্যার? তুমি কি ইন্টারভিউ দিবার লেগে আইছো? হ স্যার, আমি ইন্টারভিউ দিবার লেগে আইছি। তোমার ফার্স্ট কোয়েশ্চেন, দিল্লি ছিল কথাটি কে কইছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। ওহ বড়িয়া, গুড 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 গুড। তোমার সেকেন্ড কোয়েশ্চন হলো, ভারতবর্ষে একজন দেশপ্রেমিকের নাম বলো তো। একজন দেশপ্রেমিকের নাম তো অনেকই আছে, তার মধ্যে হইলো মহাত্মা গান্ধী। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার থার্ড নাম্বার কোয়েশ্চন হলো, ভারত কত সালে স্বাধীন হয়েছিল? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়েছে 1947 সালে 15 আগস্ট। বাহ বাহ, খুব ভালো। তোমার 4 নাম্বার কোয়েশ্চন হলো, আকাশে কয়টি তারা আছে? স্যার, আকাশে কয়টি তারা আছে এটা তো এখনো জানা হয়নি, বিজ্ঞানীরা দেখাশোনা করছে। বাহ, ভালো ভালো ভালো, এখন তুমি আসতে পারো। নেক্সট কে আছো? এই যে কি কোয়েশ্চন করলে একটু বলো তো আমাকে, কি কি কোয়েশ্চন এসেছে? কোয়েশ্চন তো ঠিক মনে নেই, কিন্তু উত্তরটি জানা আছে। আচ্ছা, উত্তরটি তাহলে বলো। প্রথমটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, দ্বিতীয়টা হচ্ছে মহাত্মা গান্ধী। আচ্ছা, এই দুটোই? না, আরো 3টে আছে। তাহলে ওইগুলোর উত্তর বলুন। 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়েছে 1947 সালে 15 আগস্ট। আরেকটা হলো এখনো জানা হয়নি, বিজ্ঞানীরা গবেষণা করছে। আচ্ছা ভাই, আপনি আমার মেলা সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, আমি যাই ইন্টারভিউ দেওয়ার জন্য। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সুভাষচন্দ্র বসু। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তো মেলাতাই, তার মধ্যে হলো মহাত্মা গান্ধী। আচ্ছা আচ্ছা, আপনার জন্ম কবে হয়েছিল? ওইবার কথা তো ছিল 1942 সালে, কিন্তু এটা হয়েছে 1947 সালে 15 আগস্ট। এ বেটা, তুই কি পাগল হয়েছিস নি? এখনো জানি না, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করতেছে। আচ্ছা বুঝি, তুই যা যা, তোর ইন্টারভিউ হয়ে গেছে। বাবারে, এমন স্টুডেন্ট আমি তো জীবনও দেখিনি, ইন্টারভিউ দিতে এসেছে না কি ভাই, মেন্টাল হয়ে গেছে পুরো।